নমস্কার, শুভ অপরাহ্ন। আজ এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি অভিজ্ঞ জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরে। আর আজ মঙ্গলবার স্যার এই লাইভ অনুষ্ঠানটির পরেই থাকছেন গড়িয়াহাটের চেম্বারে। যারা যারা আসতে চাইছেন শীঘ্রই যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাব স্যারের কাছে। নমস্কার স্যার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা। মা তারার চরণে কামনা করি মঙ্গলময়ী তারা মা সকলের মঙ্গল করুক। ওম প্রত্তালীর পদাবৃতাঙ্গি শবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কার বিজদ বাবা খরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জটা জড্ডর্ণস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। সম্প্রতি দ্বাদশ এবং দশমের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। তো এই ক্ষেত্রে যারা নির্দিষ্ট কোনো বিষয় বেছে নিতে চাইছেন তাদের জীবনে, যাতে সেটায় তারা খুব ভালোভাবে অগ্রসর হতে পারেন, তাদের তাদের কি করা উচিত? সরাসরি পরামর্শ নেওয়া উচিত, বা কোন গ্রহের দ্বারা কোন বিষয়? আর প্রত্যেকটা জাতক বা জাতিকার একটা নিজস্ব জন্ম ছক আছে, সেই চারটাকে বিচার করিয়ে নেওয়া উচিত। কার কি গ্রহ অবস্থান, সেই গ্রহ অবস্থান অনুযায়ী কিন্তু আমরা কেমন থাকবো, আমাদের জীবন কেমন চলবে, সেটা কিন্তু আমরা নির্ধারিত হবে। তাই প্রত্যেকের উচিত একবার তার জন্মছকটা বিচার করে নেওয়ার। তাহলে কিন্তু কোন স্ট্রিমে গেলে ভালো হয় বা কোন পথে উন্নতি আছে সেই বিশদ বর্ণনা কিন্তু পাওয়া যেতে পারে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। স্যার নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছি। নাম বলুন। শুভঙ্কর দত্ত। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? 26/7/92। আচ্ছা, টাইম অফ বার্থ? সকাল 11টা 5। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। কর্মকেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ স্যার। কর্মকেন্দ্রিক জায়গাতে চূড়ান্ত অশুভতা চলছে, বাধা বিঘ্নের মধ্যে আছেন এবং শত্রুতাজনিত পীড়া এবং হঠাৎ করে কোনো অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে। রেসপন্স করুন। হ্যালো। আমি এই কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি, এখনো সাফল্য পাইনি। একটু দেখে বলুন না যে কোনো কি সাফল্যের যোগ আছে না নেই? সফলতা আছে, 2027 সালে চূড়ান্ত সফলতা আসবে, কিন্তু গ্রহগতভাবে কিছু অশুভতা আছে, যার জন্য যে একটা এত ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট হওয়া সত্ত্বেও জীবনে কিন্তু সফলতার জায়গাটা হচ্ছে না। সেই ক্ষেত্রে একবার যদি পরামর্শ নেওয়া যায়, আমি ডিটেলসে সমস্ত কিছু পর্যালোচনা করে যে প্রতিবিধানটি দরকার সেটা আমি প্রদান করব। যদি আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে বা যার প্রতি আছে, একবার কিন্তু দেখিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? ভালো থাকবেন। জয় মা। ধন্যবাদ। আর স্যারের কাছে অনলাইনেরও পরিষেবা রয়েছে। আপনারা যারা দূরের বন্ধুরা আসতে পারছেন না দূরত্বগত কারণে, তারা কিন্তু অনলাইনে পরামর্শ নিয়ে থাকতে পারেন। হ্যাঁ, এই যে বর্তমানে বিভিন্ন রকম জায়গা থেকে যারা আমার কাছে আসেন, আমার পুরনো যারা ক্লায়েন্ট এবং যারা দীর্ঘদিন আমার সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে, তারাও বলছেন যে আর্থিক জায়গাটা যেন নয় অর্থ সাফিসিয়েন্ট রোজগার করলেও যে কোনোভাবে ব্যয় হচ্ছে, অথবা কোনো শারীরিক কারণে খরচ হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে ব্যবসায়ীরা ম্যাক্সিমাম বলছেন যে লেনা দেনা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো একটি ছোট্ট ঘরোয়া উপাচার এটা করতে পারেন, এর দ্বারা অবশ্যই কিছুটা উপকৃত হবেন। কিন্তু মূলত বলবো যারা ব্যবসায়ী,
যাদের ব্যবসায়িক মন্দা চলছে তারা কিন্তু যোগাযোগ করুন। তাদের জন্য কিছু প্রয়োগ, কিছু করণ ক্রিয়া আছে যেগুলোর দ্বারা কিন্তু প্রভূত ব্যবসায় সফলতা বৃদ্ধি হবেই। আর যে ছোট্ট উপাচারটি বলবো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করুন বাড়িতে একটি গোলাপ গাছ অর্পণ করার। সেই গোলাপ গাছের গোড়ায় ব্যবসায়িক শ্রীবৃদ্ধির কামনা করে জল ঢালুন এবং চেষ্টা করবেন ওইখান থেকে একটি গোলাপের পাতা সংগ্রহ করে লাল কোনো কাপড়ে মুড়ে পাতাটি ব্যবসায় যাওয়ার সময় নিয়ে যাওয়ার। এটা 7 দিন বাদ চেঞ্জ করতে পারেন, কিন্তু একটি গোলাপের গাছ লাগান। কিছু হলেও সুসম্পর্ক থাকবে যাদের সাথে আপনি বিজনেস করছেন, এবং আর্থিক জায়গাটাও কিন্তু আরো সমৃদ্ধ হওয়ার প্রবণতাটা বাড়বে। কিন্তু আপনার নিজস্ব কিছু, প্রত্যেকেরই নিজস্ব কিছু গ্রহগত অবস্থান আছে, তার দ্বারা ভালো মন্দের কিন্তু বিচারটা অবশ্যই করিয়ে নিতে হবে। নমস্কার। 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 হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। আমি আমার ছেলের বিষয়ে একটু আচ্ছা, জানতে চাই। আপনার ছেলের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? ছেলের নাম সূর্যকান্ত পাল, 18/5/2006, রাত্রি 12টা 18/5/2006। আর রাত্রি? রাত্রি 12:50। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। কি বিষয়ে প্রশ্ন? পড়াশোনা, শারীরিক? হ্যাঁ, পড়াশোনার বিষয়ে প্রশ্ন। পড়াশোনার জায়গা আছে, ওর উচ্চ বিদ্যা হবে, কিন্তু তার মধ্যে ওর কিছু বাধা বিঘ্ন আছে। সেই বাধা বিঘ্নর মধ্যে দিয়ে কিন্তু সফলতা আছে। ওকে ওর জন্য নীল সরস্বতী যন্ত্রম অত্যন্ত ফলপ্রদ হবে। বিদ্যায় উন্নতি হবে। মেরিট যে অনেকে হয় যে যতটা পড়ে ততটা রেজাল্ট আসে না, সেই ক্ষেত্রে কিন্তু সফলতা প্রদান করবে। এবং ওর যে জন্ম চার্ট সেটাও একটু বিশ্লেষণ করে আরো ডিটেলসে একটু দেখার প্রয়োজনীয়তা আছে। যদি আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে একবার যোগাযোগ করুন। আশা করি ওর এই জীবনে কিন্তু অনেক দূর যাবে। ওর উচ্চবিদ্যা আছে, যে জায়গাটা ব্লকেজ আছে সেটা একটু গাইডেন্স করে দেবো, তাহলে কিন্তু অনেক দূরে যাবে। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, এই ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটি বললাম করুন। এছাড়াও একটা বর্তমানে সমস্যা, খুবই গুরুতর সমস্যা, সেটা হচ্ছে সাংসারিক জায়গা। এই সাংসারিক জায়গায় হঠাৎ করেই প্রেম 6 মাস, 3 মাস, 1 সপ্তাহ বাদে কিন্তু সেই প্রেম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত প্রেম, কিন্তু সেটা হঠাৎ করে কোনো কালীনে মনোমালিন্য বা কোনো মানসিক বিচ্ছেদের দ্বারা দূরত্ব সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটাতে যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাদের জন্য কিছু প্রয়োগ তাদের কিন্তু এই জীবনের কিন্তু পুনরায় মিলন ঘটাতে পারে। এবার দেখতে হবে যে কোনটা অরিজিনালি হবে, যেটা পারা যাবে সেইটা হবে, আর যেটা হবে, যেটা হবে না সেটা কখনো করা সম্ভব নয়। যেটা সম্ভব সেটাই প্রয়োগের দ্বারা হয়তো হতে পারে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি বেলেঘাটা থেকে বলছি। আচ্ছা, নাম? নাম হচ্ছে তিশা দাস। আচ্ছা, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? হ্যাঁ, আচ্ছা, 1995, 13ই নভেম্বর। আচ্ছা, টাইমটা? 8:42। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8। কার বিষয়ে জানবেন? আপনার মেয়ের ব্যাপারে? না, নাতনির। আচ্ছা আচ্ছা, নাতনির কিন্তু শারীরিক কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? শারীরিক দিকটা নজর দিতে হবে। এবং কর্মকেন্দ্রিক যে যদি চেষ্টা করছে, মাঝে মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। মানে সেই জায়গায় যে স্ট্রাগল করছে সেই জায়গায় কিন্তু মানে ফললাভ হচ্ছে না। আর বিয়ের কোনো চেষ্টা করছে, বিয়ের জায়গাটাও কিন্তু সেইভাবে এগোচ্ছে না। হ্যাঁ, সেটা রেসপন্স করুন। হ্যাঁ, এটা একটু ডিটেলসে দেখার প্রয়োজন। আপনি একবার আমার চেম্বারে আসতে পারেন, আমি আপনাকে ডিটেলসে। মাঙ্গলিক আছে?
সেটা আচ্ছা, এই আমার অনুষ্ঠানটি একদমই সংখ্যাভিত্তিক, হ্যাঁ, সংখ্যা তত্ত্বের ওপরে এই অনুষ্ঠানটা হয়। আপনারা যারা মানে বার্থ চার্ট অ্যানালিসিস করতে চাইছেন, অর্থাৎ যে আমাদের বৈদিক যে গ্রহগত যে ইয়ে থাকে, ছক থাকে, সেই ছকটা স্যার কিন্তু ওনার চেম্বারে সরাসরি গেলে ওখানে বিশ্লেষণ করে দেন। ও আচ্ছা, চেম্বার কোথায় আছে? চেম্বার আজকে উনি থাকছেন গড়িয়াহাটের চেম্বারে, ওখানে এই 4:30। একটা ভাগ্যের চক্রে? না, গড়িয়াহাটে আপনি বুকিং নাম্বারে কল করুন, আমরা ডিটেল বলে দেবো। ও আচ্ছা, হ্যাঁ, ওই 4:30 booking পর্যন্ত number। স্যার থাকছেন। হ্যাঁ, বুকিং নাম্বারে কল করে ওটা জানতে হবে। ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আরেকবার বলে রাখি, এই লাইভ অনুষ্ঠানটির পরেই স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে। আর যারা আসতে চাইছেন তারা শীঘ্র ফোন করে নিন বুকিং নাম্বারে 7278877169 এবং 9903615091। স্যার, যে বিষয় হ্যাঁ, বলছিলেন। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জায়গা হলো যে বিদেশ ভ্রমণ বা বিদেশে আমাদের সফলতা লাভ। সেই ক্ষেত্র ধরে কিন্তু আমাদের দ্বাদশ ভাব কিন্তু আমাদের ডিনোট করে, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি বৈদেশিক যে যাতায়াত বা বৈদেশিকভাবে নিজের কোনো ব্যবসায়িক সফলতা। আর যাদের বিশেষভাবে কোনো বৈবাহিক জীবনটা আটকে গেছে, তাদের ক্ষেত্রে 7th হাউসটা দেখতেই হবে। তার সাথে মঙ্গল বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান এবং তৎসহ কিন্তু রবির অবস্থানও দেখতে হতে পারে। এই জায়গা ধরে অনেকের দেখেছি খুব ট্যালেন্টেড, খুব গ্ল্যামারাস, তাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েও মানে অনেক সময় ব্রেকআপ হয়ে গেছে। আর এমন আছে যে তাদের তুলনায় অনেক কম আছে তেমন কিন্তু জাতক জাতিকার অনেক ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে বা সময়ে বিয়ে হয়ে গেছে। তো এইটা সমস্তটাই কিন্তু গ্রহগত অবস্থানগত ফলাফল। এই গ্রহ কথা বলে এবং গ্রহের ফেরেই কিন্তু আমাদের জীবনের যাবতীয় ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটা ছেলে কি করে একটা সামান্য বিজনেস থেকে কোটিপতি হয়ে যেতে পারছে, বা কেউ একজন কোটিপতি কি করে একদম নিচে ডেটোরিয়েশন করে যাচ্ছে, সেটাও কিন্তু গ্রহ। তাই গ্রহকে বাদ দিয়ে কিছু হয় না। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলগড়িয়া থেকে বলছি। হ্যাঁ, নাম আমার বলুন। বাবার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, নাম বলুন। দিলীপ সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ, 16ই এপ্রিল 1968। আচ্ছা 16ই এপ্রিল। আচ্ছা, আর টাইম অফ বার্থ জানেন? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6টা 10। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 2। আচ্ছা, শুনতে থাকুন। বাবার শারীরিক জায়গাটাতে সমস্যা হচ্ছে কিছু? এই জায়গায় অল্প অল্প সমস্যা রয়েছে, প্রেশার রয়েছে, হ্যাঁ। কোলেস্টেরলটা বেড়েছে। এইগুলো একটু বর্তমান বছরে শারীরিক জায়গাটায় ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে যাবে। বাবা ভালো মানসিকতার মানুষ, কিন্তু মানে বলে না, ভালো মানুষ অনেক সময় ঠকে, যেমন হ্যাঁ। ঠকেছে জীবনে। ঠকেই বড় হয়েছে বাবা। হ্যাঁ, এই তো জয় মা, মায়ের কৃপা। তিনি ঠকতেই বড় হয়েছেন, কিন্তু মানুষ ভালো, মানসিকতাও তার অনেক উন্নত, কিন্তু ঠকিয়েছে অনেকে ওনাকে। অনেক ক্ষেত্রেই ঠকেছে। এই জাতীয় জায়গা থেকে বাবাকে একটুখানি, বাবার পা কোমরেরটাও একটু সাবধানে, মানে লোয়ার পোর্শনের ওপরটাও একটু দেখে রাখতে হবে বর্তমান সময়। আচ্ছা। আর যদি মনে হয় যে শারীরিক জায়গাটাকে একটু করা ভালো রাখা যায়, তো তার জন্য কিছু মানে একটাই প্রয়োগ আছে, সেটা যদি আমার সাথে সাক্ষাৎ করেন তো আমি সেটা বলে দেবো। সেটা আশা করি অবশ্যই, সাথে অবশ্যই। থাকলে অনেকটা ভালো থাকবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বাবা যদি এই মুহূর্তে কোনো সোশ্যাল কাজে নামতে চায়, তো বাবা কি নামতে পারে? আমার মনে হয় ওনার মানে এখান থেকে তো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে সমস্তটা বলা হয়। এই সামান্য সময়ের অনুষ্ঠানে, খুব স্বল্প সময়ের এই অনুষ্ঠান, আপনারা যদি সরাসরি চেম্বারে চলে আসেন তাহলে ওখানে বাচ্চাটা অ্যানালিসিস করে স্যার বলে দেবেন। হ্যাঁ, একবার আসুন, নিশ্চয়ই এগোতে পারবে। এতটা বলা ঈশ্বরের সম্ভব কৃপায় হয় না। অনেক শুভতা আপনাদের জীবনে আসুক, তা মা তারার ইচ্ছাতে আপনি একবার আসুন।
আপনাকে ডিটেলস আমি বলে যেটা যেদিকে যাওয়ার বা যে প্রতিবন্ধকতা আছে সেটা আমি আলোচনা করে আমি যেটা প্রতিকার দিয়ে দেবো সে তার দ্বারাই যথেষ্ট সুস্থতা থাকবে এবং এগোতে হ্যাঁ, পারবে। আসার আগে অবশ্যই আপনারা বুকিং নাম্বারে কল করে নেবেন। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 আর 9903615091। এরকম অনেকেরই এই ফোনটি পেয়ে ভালো লাগলো যে এরকম অনেকেই আছেন সোশ্যাল ওয়ার্ক করতে চাইছেন, সেটাও কিন্তু একটা ভাগ। এই সোশ্যাল ওয়ার্কটা মানে কোন গ্রহ ইন্ডিকেট করে, মানে কোন গ্রহের গুরুত্বটা এখানে বেশি? সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র শনি তিনটেই থাকতে হবে। আর রবির কারকতা কি রবি রয়েছে? সেখানে অবশ্যই আছে। রবি যদি সেখানে থাকে তাহলে সমাজে নাম যশ, মানে সোশ্যাল ওয়ার্ক করেও তো অনেকে মানে আছেন, সফলতার জায়গা। সফলতার জায়গাটা আছে না, সেখানে রবির প্রাধান্য থাকবেই যে কোনো সফলতার পিছনে। আর রবি যদি সাধ না দেয়, অনেকে আছে প্রচুর করে যান, নিঃস্বার্থে করে যান, কোনোদিন কেউ একবার মুখ ফুটে বলে না যে অমুক লোকটি করেছে। আবার অনেকে এক প্যাকেট বিস্কুট দিয়ে 4টে ছবি তুলে প্রচুর নাম করে ফেলছেন। তো সেখানে তো কিছু গ্রহগত তারতম্য বা কারকতা বোঝাই যাচ্ছে। তো সেই জায়গায় আপনারা যারা মনে করছেন এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকবেন তারাও করবেন, বা যারা নিঃস্বার্থ অন্তর থেকে করতে চান সেটা তো ঈশ্বরের কৃপা, এরকম মানুষ তো খুব কমই মেলে। আর সোশ্যাল ওয়ার্ক একটি খুব মহত্বপূর্ণ কাজ, সকলে এই কাজ করুন এবং এই কাজে এগিয়ে আসুন, অনেক মানুষের নিজেদের উপকার হবে। যেটুকুনি সামর্থ্য আছে যার যা তাই সামর্থ্য দিয়েই আছে। চেষ্টা করুন অন্যের পাশে অন্যের থাকবার। পাশে থাকার, তাহলে নিশ্চয়ই সমাজের উন্নতি হবে, দেশের দশের অনেক মানুষের কিন্তু ভালো হবে। আর যাদের বিদ্যায় অমনোযোগিতা, প্রচুর মানুষ এসছেন যারা এসে বলেছেন অনেকক্ষণ পরে বই নিয়ে বসে আছে, ভাবছে অনেকক্ষণ পড়ছে, কিন্তু কে মোবাইল ঘাঁটছে, বইটা খুলে রাখা আছে অন্যদিকে মন। এই রকম জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে আসুন, যে প্রতিকার আমি দেব। এতদিন ধরে যারা এসছেন তাদের প্রভূত উন্নতি হয়েছে, এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে সফলতা এসছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত সফলতা আসবে। অনেক সময় শোনা যায় যে বাচ্চা চঞ্চল, মানে সন্তানরা চঞ্চল, কারোর সঙ্গে গল্প করেছে কারো কাছে, তো তিনি বলে দিয়েছেন একটা মুক্ত পরিয়ে দাও, ছেলে মানে ঠিক হয়ে যাবে। এটা কি সম্ভব, না কতটা প্রযোজ্য এটা? জ্যোতিষ এতটা ঠুনকো নয় যে শুনে শুনে বুধের পান্ডা, রাহুর গোমেদ, কেতুর ক্যাটসাই, চন্দ্রের মুক্ত, বৃহস্পতির পোগরাজ পড়ে নিলাম। এর জন্য যথেষ্ট শিক্ষার প্রয়োজন এবং যথেষ্ট চর্চার প্রয়োজন। একটা হঠাৎ করে একটা আমি মুক্ত কিনে পড়ে নিলাম, তার দুটোই রেজাল্ট আছে, পজিটিভ নেগেটিভ। তাই অনেক বুঝে পাথর রত্ন ধারণ করবেন। হতে পারে ছেলের চঞ্চলতা অধিক হয়ে গেল, ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে গেল, কোনো একটা রোগ ভোগ চলে এলো, তখন কিন্তু তারা পস্তাবে। সুতরাং মুখরোচকভাবে এটাকে না নিয়ে প্রকৃতভাবে যার কাছে মনে হচ্ছে তার কাছে গিয়ে একটা সঠিক প্রতিকার প্রতিবিধানের কিন্তু প্রয়োজন, যার দ্বারা কিন্তু প্রভূত উন্নতি লাভ করা সম্ভব। আর যারা ধরুন ব্যবসা করছেন তাদের জন্য তার জন্মছকে কোন গ্রহের মানে মানে বলবান হওয়া খুব জরুরি আর কি? অনেকের ধারণা যে বৃহস্পতি খুব মানে পজিটিভ একটা গ্রহ এবং তার দ্বারা সমস্ত শুভ কিছু হয়ে থাকে। এটা কি সত্যি, মানে কতটা যথাযথ এটা? বৃহস্পতি দেবগুরু, তার শুভতা প্রত্যেকটা কাজে সফলতা পেতে অবশ্যই লাগে, কিন্তু এমনটা নয় যে প্রভূত উন্নতি করতে গেলে, ব্যবসায়িকভাবে সফলতা পেতে গেলে তাকে বৃহস্পতির প্রাধান্য পেতে হবে। অবশ্যই সেখানে বুধ এবং শনির প্রাধান্যটা দেখতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিজনেসে রাহু কিন্তু হঠাৎ করে মানুষকে বিত্তশালী করে তোলে। আবার রাহুর কৃপায় যারা অনেকে অনেক উপরে উঠে যান, আবার হঠাৎ করে পড়ে যেতেও দেখেছি। তাই বুধের কারকতা, বলবত্তা অবশ্যই থাকতে হবে এবং তা তৎসহ শনির কৃপা, শনি কিন্তু মানুষকে রাজা করতে পারে। তাই যারা শনি নিয়ে অযথা ভয় পাবেন না, শনি গ্রহ কিন্তু আমাদের জীবনে একটা প্রচুর জায়গা নিয়ে রেখেছে, যে আপনি যত বড় বড় জায়গায় আপনি পৌঁছাতে চাইছেন বা সফলতা চাইছেন, প্রত্যেকটা জায়গা কিন্তু স্যাটার্নের
আধিপত্য আছে, তার অবস্থানগত ফলাফল, নাক্ষত্রিক ফল বা ডিগ্রিজনিত ফলাফল সেটা দেখে কিন্তু বলা সম্ভব তার অবস্থানগত ফলাফল অনুযায়ী কিন্তু আপনার জীবন চলছে। আর এই যে অযথা এই যে সাড়ে সাতিতে প্রভূত উন্নতি হয়েছে দেখেছি অনেকের, আবার অনেকের ক্ষেত্রে হয়তো কিছু নেগেটিভ পিরিয়ড গেছে, সেটা যার যার চার্ট অনুযায়ী দেখেই বলা যায়। নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম বর্ধমানে বলছি। আচ্ছা, নাম বলুন। আমার আশোক ব্যানার্জি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা বলুন। আর আমার ডেট অফ বার্থ 16/12/1965। 1965? 16/12, হ্যাঁ 16 ডিসেম্বর, হ্যাঁ। 16 ডিসেম্বর 1965। আচ্ছা, টাইম অফ বার্থ জানেন? হ্যাঁ, টাইম সকাল 7টা। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, শুনতে থাকুন। কর্মকেন্দ্রিক প্রশ্ন? জি স্যার। কর্মকেন্দ্রিক প্রশ্ন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই কর্মকেন্দ্রিক জায়গাতে ঠিক মতো বর্তমান সময় সাথ দিচ্ছে না। হ্যাঁ, সেই কথা ঠিক। এই জায়গাটাতে মূলত কিছু বাধা এসে দাঁড়াচ্ছে এবং কিছু আপনার লোকের আপনার উপরে চোখ আছে, এটা আমরা মানি কি না মানি, ইভিল আই কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা বিশেষ ভূমিকা নিয়ে আসে। আপনার জীবনে কিন্তু কিছু কিছু মানুষের কুদৃষ্টি আপনার জীবনে অনেক অবনতির কারণ। ঠিক আছে, আপনি চেষ্টা করুন শনিবারটা নিরামিষ খেতে। আর যদি হ্যাঁ, শনিবার দিন নিরামিষ খান। আর একবার যদি মনে হয় আমার কাছে আসুন, জীবনের যে বন্ধ চাকা মায়ের কৃপায় আবার আপনি একটা সুসময় আপনার জীবনে আসবে। আগামী শনিবার দিন দুর্গাপুরে। আমি দুর্গাপুরে তো বসি না, আপনি অনলাইনে আপনি দেখা যাবে। রামপুরহাটে চলে আসতে পারেন অথবা বোলপুরে চলে আসতে পারেন। হ্যাঁ, আসার আগে অবশ্যই বুকিং নাম্বারে কল করে নেবেন। আর আগামী মানে এই সপ্তাহে যে শুক্র শনিবার উনি থাকছেন বোলপুর এবং রামপুরহাট দু জায়গারই চেম্বারে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এই যে একটি ফোন, এই যে মানুষের আশা, সে কতটা আশা নিয়ে একটা আমাকে ফোন করেছে, তিনি ওই অনুষ্ঠানটা দেখেন। এবং এরকম যারা আছেন যে ব্যবসা বন্ধের মুখে বা হঠাৎ করে কোনো কারণে সেটা আটকে যাচ্ছে, কাস্টমার কমে যাচ্ছে, লেনদেনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই ক্ষেত্র ধরে আপনারা কিন্তু একবার আসুন মায়ের কৃপায়। আপনাদের সুবিধার্থে আরেকবার জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বোলপুর, রামপুরহাট, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর আপনারা আজকে স্যারকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের পরে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে। যারা আসতে চাইছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বুকিং নাম্বারে কল করে চলে আসুন। ব্রহ্মময়ী তারা মার কৃপায় যারা আমার কাছে এতদিন এসছেন তাদের প্রভূত উন্নতি হয়েছে, যারা আসছে তাদেরও উন্নতি হবে এবং মায়ের কৃপায় সকলের গৃহে সুখ শান্তি ভরে উঠুক, মা সকলের মঙ্গল করুক, এই কামনা করব মা ব্রহ্মময়ী তারা মার চরণে। আপনারা যারা মনে করছেন যে প্রভূত সমস্যায় আছেন, অবশ্যই আসুন, সকলের মঙ্গল হবে, সকলের ভালো হোক, এই কামনা করি মা তারার চরণে। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।